ওয়ালাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আপনারা এখানে জুতা মারো কর্মসূচি পালন করছেন, জানাবেন একটু কেন? এটা হচ্ছে আপনার এটা হচ্ছে খুবের বহিঃপ্রকাশ। শেখ হাসিনার এখানে একটা জুতা মালার সহ একটা জুতা ছবি ছিল, এটা ছবিটা এই প্রক্টর অফিসের প্রক্টরের মাধ্যমে এটা মুছে ফেলা হয় সেই খুব থেকে আবার। এবং শেখ হাসিনা আমরা চাই শুধু এটা না, প্রতি মাসে 5 তারিখে এই শেখ হাসিনার জুতা নিক্ষেপ এবং শেখ পরিবারের যত দিবস আছে এই দিবস আমরা কিভাবে পালন করব? জুতা নিক্ষেপ করে শেখ হাসিনার ফ্যামিলির যত দিবস আছে, 15ই আগস্ট, তার জন্মদিন, তার মৃত্যুদিন, সব আমরা এখানে এইভাবে জুতা নিক্ষেপ করে পালন করব। এভাবে আমরা দেখা যেতে চাই এই বাংলায় ফ্যাসিস্টের ঠিকানা হবে না, এবং যারা ফ্যাসিস্ট আবার ফ্যাসিস্ট হবে তাদের অবস্থা কি হবে এর মধ্যে আমরা বুঝাই দিতে চাই। ফ্যাসিস্টের ঠিকানা এভাবে জুতা নিক্ষেপের মাধ্যমে হবে এবং শেখ হাসিনার ফাঁসি আমরা চাই। এখন ফেসবুকের মধ্যে শেখ হাসিনার যে অনলাইন পোর্টালগুলো আছে তারা তো বলতেছে দেশে নাকি আবার চলে আসবে। অনলাইন দেওয়া হয় না। অনলাইনে কে কোন জায়গায় দেখছেন? এটা হচ্ছে শেখ হাসিনার কিছু বট বাহিনী থাকে, এগুলো চালাচ্ছে। শেখ হাসিনার বট বাহিনী চালাচ্ছে। আর যে পোস্টার আর সে বিভিন্ন আমরা দেখি যে ওয়ালে লেখছে, এই ওয়ালের মাধ্যমে লেখা যদি ক্ষমতা আসা যেত তাহলে কলকাতা হালবার থাকতো এখন ক্ষমতায়। এই ওয়ালের মাধ্যমে লেখার মাধ্যমে ক্ষমতা আসা যাবে না। এই শেখ হাসিনা আমরা ফাঁসি চাই এবং ফাঁসি দিতে হবে। যে বন্ধ খেটে গেছে ফাঁসি না হবে আমরা আমাদের দাবি চালিয়ে যাব। আমরা এই দেশটাকে চাঁদা মুক্ত চাই, সিন্ডিকেট মুক্ত চাই, এবং আমাদের যে নিম্ন আয়ের মানুষরা আছে তারা সবাই যেন শান্তিপূর্ণভাবে ইনকাম করতে পারে এবং চাঁদা মুক্তভাবে দেশটা সুন্দরভাবে সবাই যেন ব্যবসা বাণিজ্য করতে পারে, চিকিৎসা পায়। এইগুলো আমাদের এই বর্তমান মানে সরকারের কাছে দাবি আর কি। ধন্যবাদ ভাইয়া আপনাদের এই সুন্দর কর্মসূচির জন্য। আমরা আজকে তাদের সাথে কথা বললাম এবং তারা বলল যে ভারতীয় মিডিয়ার অপপ্রচারে এই স্বৈরাচার শেখ হাসিনার জাস্টিফিকেশন কোনোদিন হবে না, এর জোতা সবসময় এর গলায় থেকে যাবে। এই হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার বক্তব্য। আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান।